যার জন্য এত টাকা খরচ করছে তার সঙ্গে কোনো ইন্টারলিং আছে, নইলে আজকাল বাজারে হবে প্রয়োজনীয় বিষয় হলে টাকা কিছুই নয়। আমি সেজন্যই ভাবছি কালই কেসটা স্টার্ট করব। তুমি বাড়ি যাও, কাল সকালে না হয়। না বাবা না, কাল সকালে যাওয়ার সময় হবে না। সময় তোমাকে করতেই হবে মা। কাল যার কেসে তার সম্বন্ধে যদি কিছু জানতে না পারি, আর তাছাড়া একই ভদ্রবেলার দুটো নাম, ব্যাপারটা আমার খুব চিন্তায় ফেলেছে। আচ্ছা মা বলো তো, একই ভদ্রবেলার দুটো নাম কি করে হয়? গৌরী ওরফে জয়াবতী। বললি কি নাম বললি তুই? গৌরী জয়া। তার কেস তুই হাতে নিয়েছিস। কি হলো মা, তুমি অমন করে উঠলে কেন? তুই চার হয়ে দাঁড়াতে যাচ্ছিস, পারবি? পারবি তাকে বাঁচাতে? তোর এখানে কে এসেছিল? তা তো জানি না, তবে এসে 1000 টাকা দিয়েছে আর বলেছে পরে আরো দেবে। তার চেয়ে আমি তোকে অনেক বেশি টাকা দেব যদি তুই তাকে নির্দোষ প্রমাণ করাতে পারিস। তুমি কার কথা বলছো মা? তুই যার হয়ে দাঁড়াতে যাচ্ছিস আমি তাকে চিনি, তাই আদালতে জেলার সময় যদি প্রয়োজন হয় আমাকেও ডাকিস বাবা। মা? হ্যাঁ, আমি তোর মা, তাই আমি তোকে আশীর্বাদ করে যাচ্ছি বাবা। তুই জয়ী হয়ে ফিরে আয় খোকা, তুই জয়ী হয়ে ফিরে আয়, তুই জয়ী হয়ে আশ্চর্য ভদ্রবেলা, যার জন্য একদিকে টাকার বোঝা, অন্যদিকে আমার মায়ের আশীর্বাদ আমার কর্মজীবনকে উৎসাহিত করছে। এই রহস্য আমাকে ভেদ করতেই হবে, দেখতে হবে কে রহস্যময়ী, কি তার আসল পরিচয়। দেখলে? দেখলাম। এখন কি করতে চাও? মুখে বলে কোনো লাভ নেই, কর্মক্ষেত্রে প্রকাশ করাই ভালো। আমি শুধু ভাবছি দয়ের পথে এলো কি করে, কে তাকে এই পথের সন্ধান দিয়েছে? যদি বলি তুমি, তুমি তোমার জন্য নিজের লজ্জা সংকোচ সব বিসর্জন দিয়ে জয়া বেঁকেছে কলঙ্কের কাঁদি, আর যেটুকু বাকি ছিল সেটুকু শেষ করে দিয়েছি আমি। তার মানে জয়া জয়া ধরা পড়েছে আমারই জন্য। মরতে তো একদিন হবে, তাই সত্যকে আমি আর চাপা দিতে চাই না অনিমেষ। খুন খুন করেছি আমি। আমাকে লুকিয়ে রাখতে গিয়ে জয়াকে পুলিশের হাতে ধরা দিতে হয়েছে। আচ্ছা অনিমেষ, বিচার কবে হবে জানো? সম্ভবত আগামীকাল। তাহলে আগামীকালই হবে আমার জীবন নাটকের জবনিকা। তুমি এসো, কিন্তু নিমন্ত্রণ রইল। আমার জীবন নাটকের শেষ দৃশ্যে তুমি হবে প্রথম এবং প্রধান দর্শক। বকুল, বকুল, না না, এ হতে পারে না, এ হতে পারে না, কিছুতে হতে পারে না। বকুল আদালতে স্বীকার করবে আর আর আমি তা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো। না না, ইম্পসিবল, এ আমি কিছুতেই মেনে নিতে পারবো না। একটা জিয়ের ছেলে বলে তার সর্বনাশ করে যে ভুল আমি করেছি, আর প্রায়শ্চিত্ত আজ আমাকেই করতে হবে, আমাকেই করতে হবে, করতে হবে। মানুষ তার বিচার করে, নেই তো খুনের মা, তবে কেন পায় না বিচার নিহত গোলাম? বৃত্ত থেকে ছিঁড়ে নিহত গোলাম। মানুষ খুন হলে মানুষে তার বিচার করে, নেই খুনের মা।
কেন পায় না বিচার নিহত গোলাম, মৃত্যু থেকে ছিঁড়ে নেওয়া নিহত গোলাম। কেন পায় না বিচার নিহত গোলাম, মৃত্যু থেকে ছিঁড়ে নেওয়া নিহত গোলাম। তবে কেন পায় না বিচার নিহত গোলাম, মৃত্যু থেকে ছিঁড়ে নেওয়া নিহত গোলাম। Now proceed. মিলর্ড এন্ড জেন্টলম্যান অফ দ্য জুরি, আসামি গৌরী দেবী সম্বন্ধে আমার কিছু বলবার আছে। ও খুন করেছে কিনা আমি জানি না, তবে দলের মধ্যে যুক্ত ছিল এবং সেই খুনের মালামালগুলো পাওয়া যায় ওরই ঘরে। ইওর অনার, আমার বক্তব্য এর পরেও যদি আসামির কোনো শাস্তি না হয় আমি বা জুরি মহোদয়গণ খুবই দুঃখিত হবেন। ইওর অনার, যদি অনুমতি দেন আসামিকে আমার কয়েকটা কথা জিজ্ঞাসা করবার আছে। অনুমতি দেওয়া হলো। আচ্ছা, সুরজ প্রসাদ আগ্রওয়ালাকে খুন করার সময় আপনি কোথায় ছিলেন? বলুন বলুন, চুপ করে থাকবেন না বলছি, বলুন। ইওর অনার, এটা অভ্যন্তর আলোচনা বলে আমি মনে করি, কারণ খুন বা ডাকাতির সময় দলের লোকেরা কোথায় থাকে সে কথা কারোর অজানা নয়। সুতরাং আপনার বুদ্ধির প্রশংসা করতে হয়। ইওর অনার, আমরা যতদূর জানতে পেরেছি আসামি গৌরী দেবী সুরজ প্রসাদ আগ্রওয়ালাকে খুনের বিষয়ে সে কিছুই জানে না। তাকে বিনা অপরাধে গ্রেফতার করা হয়েছে। ইওর অনার, প্রকৃত আসামির যোগ্য বিচারক শাস্তি পাক সেটা আমিও চাই, কিন্তু তার আগে আপনি এবং জুরি মহোদয়গণ ওর মুখের দিকে ভালো করে তাকিয়ে বলুন তো সত্য খুনের দলে যুক্ত আছে বলে বলা হয় কিনা। ইওর অনার, ইওর অনার, আমার যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে মাননীয় কোর্টের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আচ্ছা, দলের লোকেরা কোথায় থাকে আপনি জানেন? আমি কিচ্ছু জানি না। মিথ্যা! ইওর অনার, আমি বলছি দলের লোকেরা কোথায় থাকে, কি তাদের নাম, আসামি সব জানে। আর তা যদি না জানতো তাহলে ডাকাতি করা জিনিসগুলো পাওয়া গেল তারই ঘরে কি করে? যদি বলা যায় কেউ আমোদ করতে এসে গৌরী দেবীর ঘরে রেখে গেছে। অভিনয়ের একটা সীমা আছে। এমন কোন মূর্খ বোধ হয় নেই যে এমনি ভাবে ফুর্তি করতে এসে সোনা গহনা টাকা ফেলে রেখে চলে যাবে। তাহলে মাননীয় কোর্টকে সাব্যস্ত করবেন যে গৌরী দেবী সম্পূর্ণ দোষী। Yes! No! কিন্তু আমি বলবো সে যদি সত্যি অপরাধী হতো তাহলে পুলিশ সেদিন বাড়ি সার্চ করার আগে সে সমস্ত জিনিসগুলো সরিয়ে ফেলতে পারতো, কিন্তু সে তা করেনি। কারণ গৌরী দেবী বেশ্যাবৃত্তি করে পয়সা উপার্জন করে সত্য, কিন্তু তার হৃদয় আকাশের মতো উদার। তাই সেদিন রাতে খুনিকে সরিয়ে দিয়ে সব দোষ তিনি মাথা পেতে নিয়েছেন। ইওর অনার, সে খুনের দলে কেউ নয়, জোর করে তাকে আসামি প্রতিপন্ন করে এই বিচারের জন্য কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। ইওর অনার, না না, আমি বলছি আমি খুন করেছি। আমার বিচার করুন ধর্ম অবতার,
কাউকে যে বাঁচানো যায় না, এটা আসামি পক্ষের প্রকৌশলীর বোঝা উচিত। বিনা দোষে শাস্তি দেওয়াই বেদা সরকারি উকিলের পেশা। ইওর অনার, আমি সাক্ষী ব্যোমকেশকে কোর্টে হাজিরতে আবেদন জানাচ্ছি। অনুমতি দেওয়া হলো। সাক্ষী ব্যোমকেশ হাজরা হাজির। সাক্ষী ব্যোমকেশ হাজরা। বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আপনার নাম ব্যোমকেশ হাজরা? আগে হ্যাঁ। তারুণ্যবালা বাড়িতে আপনি থাকেন? আগে হ্যাঁ। আচ্ছা, গৌরী দেবীকে আপনি চেনেন? কেন চিনবো না, ওই তো দিদি দাঁড়িয়ে আছে। আচ্ছা, পুলিশ যেদিন আপনাদের বাড়িতে সার্চ করতে গিয়েছিল, ঘরের মধ্যে এমন কোন লোক ছিল যাকে দেখে গুন্ডা বদমাইশ বলে সন্দেহ হতে পারে? আগে মিথ্যা বলবার চেষ্টা করবেন না। আপনার প্রশ্নের কোনো দরকার নাই। এক্সকিউজ মি ইওর অনার। নাও প্রসিড মিস্টার চৌধুরী। বলুন, কি দেখেছেন? আগে যখন রাত্রে আসামিকে ধরবার জন্য পুলিশের লোক বাড়ি অনেকে ডাকাডাকি করছিল, তখন হঠাৎ একজন লোক ওই গৌরীদেবীর ঘর থেকে বেরিয়ে পেছনের দরজা দিয়ে টুপ করে লাফ দিয়ে ওই বাগান দিচ্ছে মেন রোডে ওঠে। কিন্তু বদমাস কি ডাকাত আমি ঠিক বুঝতে পারিনি। তাহলে সেই রাত্রে ওর ঘরে লোক ছিল? আগে সে বিষয়ে আপনি না জানলেও প্রমাণ পাওয়া যাচ্ছে আসামি কোনো প্রকার নির্দোষ নয়। জয়বতী, আপনি বলতে পারেন সেই লোকটিকে? আমি জানি না। জানেন, তবে ইচ্ছে করে বলবেন না, কারণ আপনাদের পয়সা রোজগারের পথ বন্ধ হয়ে যাবে। যাকে বিচারের জন্য আসামি কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে, তার ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করা মাননীয় কোর্টের আইন বিরোধী বলে মনে করি। ইওর অনার, আজ যাকে আসামির কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে, চুরি ডাকাতি কাকে বলে জানে না, গরিব ঘরের মেয়ে, নিজের সন্তানকে বাঁচানোর জন্য পা দিয়েছে পাপ পথে। তারই প্রমাণ করতে ওই কুখ্যাত পল্লীর বাড়িওয়ালা তারুণ্যবালা দাসীকে আমি কোর্টে হাজিরতে আবেদন জানাচ্ছি। আপনি এখন যেতে পারেন। ধর্মবতা, আমি কিছু কথা বলতে চাই। বলুন। আমার জয়া দিদি মানে পেটের দায়ে যে কাজ করেছে, সে খারাপের জন্য কিছু করেনি ধর্মবতা। খালি বলে আমাকে কিছু টাকার দরকার, আমার বড় দায়িত্ব আছে, পালন করতে হবে। কি দায়িত্ব জানি না ধর্মবতা। আমার দিদি কোনো অন্যায় করতে পারে না ধর্মবতা। আমার দিদির জন্য কোনো শাস্তি না হয়, আমার দিদির জন্য কোনো শাস্তি না হয় ধর্মবতা। সাক্ষী তারিণীওয়ালা হাজির। সাক্ষী তারিণীওয়ালা। বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আপনার বাড়ির ভাড়াটি গৌরী দেবী? হ্যাঁ। কতদিন আছেন? তা হলো বই কি 20-22 বছর নিশ্চয়ই হবে। তাহলে তো আপনাকে ভালোভাবেই চেনেন। আচ্ছা, এবার একটা কথার জবাব দিতে পারেন? কি কথা? আমি শুনেছি গৌরী দেবী নাকি বিবাহিতা এবং তার সন্তান নাকি জীবিত। এই কথা কি সত্য? বলুন। কি হলো, চুপ করে থাকবেন না, বলুন বলছি। সাক্ষীকে জোর করে বলানো হচ্ছে মিলন। ওয়েট ওয়েট, আপনি বলুন কি জানেন? গৌরী দেবীর পুত্র সন্তান আছে না মিথ্যা? মিথ্যা নয় ধর্মাবতার, সবই সত্য। গৌরীর বিবাহ হয়েছিল
ওর একটা ছেলেও আছে। না না, মিথ্যা, এ মিথ্যা, এরা সবাই মিথ্যা কথা বলছে ধর্ম অবতার। আমার কোনো ছেলে নেই, আমি কারো মন নই ধর্ম অবতার। আমি হাত জোড় করে বলছি, আমার বিচারে আপনি রায় দিন, আমার বিচারে রায় দিন। ধর্মাবতার, আজ আমি যে কথাগুলো বলবো তার একটাও মিথ্যে নয়। অনেক দিন আগেকার কথা। আমি দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম। দেখলাম গঙ্গার ঘাটে একটা মেয়ে অনাথিনীর মতো বসে আছে, মাথায় ভর্তি সিঁদুর, আর পাশে তার একটি শিশু। থমকে দাঁড়িয়ে পড়লাম। মেয়েটি আমার দিকে তাকিয়ে বললেন, আমার ছেলেটা বড় খিদে পেয়েছে, কিছু খেতে দেবে? ধর্মাবতার, সেদিন তার জল ভরা দুটি চোখের দিকে তাকিয়ে আমি ভাবলাম, এমনি একটা দিন আমারও গেছে। তাই অনেক ভেবে তাকে আমি তুলে নিয়েছিলাম আমার গাড়িতে। তারপর বাড়িতে এসে আমার হাতে ছেলেটিকে তুলে দিয়ে বললে, তুমি রাখবে, আমি ওকে বিক্রি করে দেব। ধর্মাবতার, মায়ের কোল থেকে সন্তান ছিনিয়ে নিলে মা কি কখনো থাকতে পারে? পারে না। তাই মার সন্তান আমি দুজনকেই থাকতে দিলাম। ছেলে বড় হতে লাগলো, সতীত্বের সবকিছু শেষ করে দিয়ে তার মা তাকে মানুষ করলো সত্য। ছেলে আজও জানে না তার মা কে। ধর্মাবতার, ওর সব আছে, কিছুই হারায়নি, হারিয়েছে শুধু ওর মন, যার জন্যে আজও নিজের ছেলের কাছে নিজেই পরিচয়হীনা। তাহলে আপনি বলতে চাইছেন ওর ছেলে আছে, কিন্তু কোথায় আছে সে প্রমাণ কি আপনি দিতে পারবেন? নিশ্চয়ই পারবো। আর এটাও আমি বলছি, মা তার বেশ্যাবৃত্তি করলেও ছেলে তার অনেক গুণের গুণী। মা স্বামী হলেও ছেলে তার এই দীপঙ্কর চৌধুরী। মিথ্যা নয়, সব সত্য। ধর্মাবতার, আমি বলছি ওই ওর ছেলে, আর যাকে বিচারের জন্য ধরে আনা হয়েছে তার নাম গৌরী নয় ধর্মাবতার, তার নাম জয়া। খুনিও নয় ধর্মাবতার, খুন করেছি আমি, সুরজ প্রসাদ আগরওয়াল। আমার হাতে খুন হয়েছে। এই তার গলার হার, আর এই সেই রক্ত মাখা ছুরি। ধর্মাবতার, বিচারে আমার শাস্তি হবে তা আমি জানি, কিন্তু জয়া তার স্বামী সন্তান নিয়ে সুখে থাকুক, এটাই আমি চাই। ধর্মাবতার, স্বামী বেঁচে আছে? হ্যাঁ, বেঁচে আছে, এই আদালতেই আছে। ওর স্বামীর নাম অনিমেষ চৌধুরী। আপনি গৌরী দেবীর? গৌরী দেবী নয় মিলন, জয়াবতী স্বামীর নাম
ডাক্তার অনিমেষ চৌধুরী। একটা ভুলের জন্যে দুটি মন এমনি ভাবে আজ অকালে ঝরে যেতে বসেছে। আপনার নাম? গোকুল দে। গৌরী দেবী ওরফে জয়াবতীকে সুরুজ প্রসাদ আগরওয়ালের খুনের অপরাধে 302 ধারায় যে অভিযোগ আনা হয়েছিল সেটা প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেওয়া হলো ও আসামি শ্রী গোকুল দে নিজ অপরাধ স্বীকার করায় তাকে ফাঁসির হুকুম না দিয়ে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হলো। The court is adjourned. The court is closed. এই গোকুল, এ তুই কি করলে রে গোকুল? বন্ধুর কর্তব্য করে গেলাম। তোরা ভালো থাক, সুখে থাক, এই তো চাই। মাথা নিচু করে বসে আছো কেন দীপঙ্কর? মাথা উঁচু করে দাঁড়া। আজ অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে ছেলে তার মাকে মুক্ত করেছে। এটাই তো জগতের আদর্শ দীপঙ্কর, এটাই তো জগতের আদর্শ। আমি গোকুল, এই সমাজে অবহেলিত এক ঝিয়ের ছেলে গোকুল। কিন্তু আমার চেয়ে অবহেলা এই পৃথিবীতে আপনারাই বেশি পেয়েছে। আজ জয়ার মতো একটা মেয়েকে পথ থেকে কুড়িয়ে এনে তাকে আশ্রয় দিয়ে তার গর্ভের সন্তানটাকে আজ মানুষের মতো মানুষ করে যে মহত্বের পরিচয় আপনি দিয়েছেন, আজ আজ সেই কৃতজ্ঞতায় আপনাকে আমি প্রাণ ভরে একটু মা বলে ডেকে গেলাম। আর সেই সঙ্গে আপনার পায়ের ধুলো আমি একটু মাথায় তুলে এই সমাজের চোখে আপনার ঘৃণিতা হলেও আমার চোখে আপনি মানবী দেবী। সেই ছোট্টবেলায় আমি আমার মাকে হারিয়েছি। আপনার এই স্নেহের হাত আমার মাথায় রেখে আপনি আমাকে একটু আশীর্বাদ দুঃখ করিস না। স্বামী সন্তান নিয়ে সুখে থাক। যখন জীবনের সব কালিমা মুছে গিয়ে তোর জীবনে ফুটে উঠুক আবার নতুন আশার আলো। এই
আশীর্বাদ করে গেল। ভালো থাক, তোরা সুখে থাক। শুধু তোদের মাছ থেকে হারিয়ে গেল তোর সেই লোফার বন্ধু জিয়ের ছেলে এই গোকুল। জয়া, কেন কেন আমার এলে? কি চাও আমার কাছে? আমি চাই শুধু তোমাকে। না, আমি আর কারো কাছে যাব না, আমি আর কারো কাছে যাব না। জয়া, জয়া, ধরবেন না, ওকে মরতে দিন। এই দীপঙ্কর, দীপঙ্কর, এই দীপু, আমি তোমার বাবা। বাবা? কে বাবা? কার বাবা? জন্মদি যাকে আমি চোখে দেখিনি তাকে বাবা বলে স্বীকার করা আমার পক্ষে অসম্ভব। দীপঙ্কর, কেন কেন এতদিন গোপন করেছিলে? কি অপরাধ করেছিলাম আমি তোমাদের কাছে বলো? ওরে ওরে দীপু, অপরাধ আমার। তাই তো আমি তোমার হাত দুটো ধরে আমি বিনতি করছি। হাত ছাড়ানো বলছি। যারা মানুষের সঙ্গে প্রবঞ্চনা করে তাদের সঙ্গে কথা বলতে আমি ঘৃণা বোধ করি। বড় হয়েছ বলে এইভাবে তুমি অপমান করবে? ওরে বেঈমান, ওরে নেমকারা, কে কে তোর খাবারের পয়সা জুটিয়েছে? কে তোকে ভালো ভালো পোশাক পরে তোকে সাহেব করে তুলেছে? আজ আজ সাবালক হয়েছিস না? বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে, বেরিয়ে যা। আমি জানবো আর তুই আমার ছেলে নয়, আমি তোর মা নই। আমার ছেলে মরে গেছে। আমি যদি বলি আমার ছেলে আছে, এ কি কণিকা তুমি? সব শুনেছি, সব দেখেছি, আর লুকোবার কিছু নেই। এই যদি তোমার মনে ছিল আমায় বলনি কেন? আমি হাসি মুখে তোমায় বিদায় দিতাম। ভয় নেই, আর তোমার পাশে থাকবো না। আজ থেকে তুমি থাকো তোমার স্ত্রীকে নিয়ে, আর আমি চললাম আমার ছেলের। না 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 না, এ হতে পারে না। অনিমেষ, অনিমেষ, তুমি তুমি ফিরে যাও অনিমেষ। আমার সংসার তুমি ত্যাগ করো, কারণ কারণ আমায় নিয়ে তুমি দিদি, আমি আমি তোমার ছোট বোন দিদি। দীপু, ও দীপু, দীপু রে, ও বাবা, আমার আমার কাছে আয় বাবা, আমার কাছে আয় না বাবা। একটিবার তুমি আমাকে মা বলে ডাক। বাবা
ছাড়